সো এখানে টিকিট আছে 750 টাকাওয়ালা টিকিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে সকাল সকাল চলে এসেছি আমি ধর্মতলা। আর ধর্মতলায় এসেছি এই কারণ ইডেনের টিকিট কাটতে। লাস্ট খেলা একটাই বাকি আছে ইডেন গার্ডেন্সের, সেটা হচ্ছে 11 তারিখের খেলা। আজকে হচ্ছে 8 তারিখ, আজকে বুধবার। তো আজকে সকাল সকাল বুধবার বেরিয়ে পড়ে এখন যাচ্ছি আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব যেটা মাঠ আছে সেখানেই টিকিট কাউন্টারটা আছে ইডেন গার্ডেন্সে। তো সেখানে যাব, গিয়ে টিকিটটা কাটবো। টিকিট কেটে দেখবো ওখানে টিকিট পাওয়া যাচ্ছে কি না, কারণ আজকে হচ্ছে 8 তারিখ আর 11 তারিখে খেলা আছে, মানে আজ থেকে 3 দিন পর। তো এখন থেকে টিকিটটা পাওয়া যায় কি না দেখবো, কারণ সেখানে টিকিটের ভিড়ও দেখা পাচ্ছি এখান থেকে, সামনেই আছে মাঠটা। তো এখান থেকে তো দেখা যাচ্ছে ওখানে মাঠের ভিড়টা আছে। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে টিকিট কালেক্ট করা যাক, দেখা যাক। অনলাইনে তো পাওয়া যাচ্ছে না মোটামুটি, তো অনলাইনে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি আসলাম ইডেন গার্ডেন্সের এখানে। তো চলো যাওয়া যাক। এই হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠ, আর এদিকে আছে আপনার ইডেন গার্ডেন্স। তো যাবো এখন টিকিট কাটতে। তো রোডটা ক্রসিং করে নিই, কারণ সিগন্যাল হয়ে গেছে। তো এই চলে এসেছি আমরা বক্স অফিসের সামনে, ওখানে আছে দেখতে পাচ্ছ। তো সেখানে যাব, গিয়ে টিকিট দেখবো আছে কি না। সকাল সকাল চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় আপনার 11:15। সকাল সকাল না, 11:15 বাজে, মানে 10:40, সরি 10:40 বাজে। আর এই হচ্ছে কাউন্টার। তো যাবো ওখানে, গিয়ে দেখবো টিকিট আছে কি না, কারণ যতটা এখন ইডেন গার্ডেন্সে মানে অনেকটা ভিড় হচ্ছে, কারণ কলকাতা খুব ভালো খেলছে, ভালো পারফরমেন্স করছে। তো যার কারণে এখন টিকিটের ডিমান্ডটা অনেকটাই থাকবে, কারণ 1 নম্বরে আছে আমাদের কলকাতা। সো এই হচ্ছে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে জিজ্ঞেস করব, দাদা টিকিট আছে? দাদা হ্যালো, টিকিট আছে? না, টিকিট নেই। টিকিট নেই বলছি, টিকিট নেই, টিকিট নেই। অনলাইন আছে? অনলাইন টিকিট আছে, অফলাইন নেই। অনলাইনে সো এখানে তো টিকিট পাচ্ছি না, টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে। আর সোল্ড আউট যেদিনকে খেলা হয় নাকি সেদিনকে আবার সকালে কাউন্টার খোলে, তো সেদিনকেও মানে টিকিট থাকে। এরা সবটাই বেচে না, কিছুটা বাকি রেখে হয়তো করে। কারণ আমাকে একজন দাদা বললো যে যেদিনকে খেলা হবে, যেদিনকে খেলার ডেট, সেদিনকে মানে টিকিট পাওয়া যেতে পারে। তো দেখলেন এত কষ্ট করে এলাম, চলো। তো এই হলো টিকিট কাউন্টার, মানে ইডেন গার্ডেন্সের বক্স অফিস। আর এটা হলো রেড রোড, ওটা দ্বীপ 42 কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং, কাছেই আছে এখানে। তো তাহলে আজকে এলাম, কিন্তু টিকিট পেলাম না, অনেকটা দুঃখের কথা। কারণ এত দূর আসা, এত সকাল সকাল, আর এসে টিকিট পেলাম না। তো চলো আবার ট্রাই নেব, এলাকায় গিয়ে লোকাল যেসব দোকান আছে সেখানে গিয়ে একটা ট্রাই নেব। ট্রাই নেওয়ার পর দেখা যাক, যদি পেয়ে যাই তো খুব ভালো, আর যদি না পাই খেলা দেখা হবে না। কারণ আর একটাই মাত্র খেলা আছে ইডেন গার্ডেন্সে, সেটা হচ্ছে 11 তারিখ। আর আমাদের যা কলকাতা পারফরমেন্স করছে এখন, টিকিটের দাম তো একদমই আকাশ ছুঁয়ে নিয়েছে। কারণ খেলা যদি খারাপ খেলতো বা র্যাঙ্কে তেমন আসতো না, তাহলে হয়তো টিকিটের দাম কম হতো, টিকিট পাওয়াও যত অ্যাভেলেবেল থাকতো, কিন্তু কোনো চান্স নেই। আর ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে আছে, কারণ গরমের কোনো আশা নেই। রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এখন বৃষ্টি হব হচ্ছে। তো খুব সুন্দর ওয়েদার কলকাতা। চলো যাওয়া যাক এখন ওদিকে, আবার ট্রাই নেব। কারণ যতটা বেলা বাড়বে তত এখানে ব্ল্যাকাররা ঘুরবে, তত এখানে টিকিট সেল হবে।
কারণ এখন তেমন ব্লগারদের দেখা যাচ্ছে না, কয়েকজন আছে, তাও ডিমান্ড খুব বেশি আর দামটাও খুব বেশি বলছে। আর এই হচ্ছে আমাদের রেড রোড, খুব পুরনো আমাদের কলকাতা শহরে। তো এখানে টিকিট আছে 750 টাকাওয়ালা টিকিট, বলছে 1500 টাকা ব্ল্যাকে নেবে। কলকাতা বোম্বে খেলা স্যাটারডে মানে শনিবার 11 তারিখ 7টা থেকে 7:30 থেকে। কত হবে? কত? 1400 টাকা কেনা আছে ভাই। 1400 টাকা কেনা আছে? আমরা কন্টারে দেইনি তো, কন্টারে আমরা নেই না, আমরা অন্য জায়গাতে দিয়েছি, অন্য জায়গা টিকিট পার্সেল হয়ে গেছে, সেখান থেকে নিয়ে। তো কাউন্টার দিনের দিন খোলে না? না, কাউন্টার তো বন্ধ আছে। টিকিট পেলাম না, ওখানে একজনকে পেয়েছিলাম, তাও অনেকটা দাম বলছে, মানে 700 টিকিটটাকে 1500 বলছে, তো আমরা কাটলাম না। দেখবো, আরও ট্রাই নেবো, আরও অন্য জায়গায় যাবো, দেখবো, পেয়ে গেলে আরও ভালো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লাস্ট খেলা ছিল, এতদিন ভেবেছিলাম খেলা দেখবো কিন্তু হঠাৎ এত ডিমান্ড বেড়ে যাবে সেটা মানে বুঝতে পারিনি। তো এখানে এসে বুঝলাম যে না, টিকিটের অনেক ডিমান্ড আছে। যারা যারা টিকিট কাটতে চাচ্ছ এখনও, তাদেরকে বলে দিই কাউন্টারে আসাটা বেকার হবে, কারণ কাউন্টারে কোনো টিকিট নেই, সোল্ড আউট আছে। তোমরা চাইলে দোকান আছে, সেই সব দোকানে টিকিট যারা বেচে, যারা অনলাইন টিকিট করে, তাদের কাছ থেকে কাটতে পারো, কারণ এখানে আসাটাই লস হবে। আমি বলে ধর্মতলা থেকে সব থেকে কম খরচে দীঘা যাওয়ার জন্য এটাও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই।